আমার ডেফিসিটটা $4.7 বিলিয়ন নেমে গেছিল। কিন্তু যখন এক্সপোর্টের ডেটা কারেকশন করা হলো তখন আমাদের জুলাই এপ্রিলের আমরা দেখতে পাই যে আমাদের ট্রেড ডেফিসিট $18.6 বিলিয়ন আমাদের এখন ট্রেড ডেফিসিট, যেটা খুবই কনসার্নিং এখন আমাদের বাংলাদেশের জন্য। তাহলে এবার এই যে আমাদের এক্সপোর্টের যে এত ইনফ্লেটেড ডেটা, আমরা শুধু এক বছরের হিসাব দিলাম, কিন্তু এটা আসলে আমাদের হিস্ট্রির কত বছর ধরে এটা হচ্ছে এটার কোনো হিসেব নেই। এবং এটা কিভাবে কারেকশন করা হলো, এটা আপনারা দেখেন যে গতকালকে যে স্টেটমেন্টটি দেওয়া হলো সেখানে বাংলাদেশ ব্যাংক একটি নোট দিয়েছে যে এনবিআর মাল্টিপল এন্ট্রি দেওয়ার কারণে, এনবিআর হলো এটার মেইন সোর্স এই এক্সপোর্টের ডাটা প্রোভাইড করার জন্য। তো এনবিআর আসলে এই ভুল এন্ট্রি দিত, মাল্টিপল এন্ট্রি দিত এক্সপোর্টের ডেটার, যে কারণে আমরা এই ইনফ্লেটেড এক্সপোর্ট দেখিয়ে আসছিলাম। এই এক্সপোর্টের ওপর বেস করে আমাদের অর্থনীতির যত ইন্ডিকেটর, আমরা যে অর্থনীতির ইন্ডিকেটরগুলো যে অ্যাসেসমেন্ট করি, প্রজেকশন করি, এই সব কিছুই এখন আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো এইটা আসলে ইনফ্লেটেড দেখার কারণে আমাদের অর্থনীতির চিত্র আমরা অনেক ভালো দেখতে পাচ্ছিলাম। এখন দেখা যাবে যে $10 বিলিয়ন বা 10 থেকে $14 বিলিয়ন, এটার একুরেট কোনো হিসাব এখনও তারা দেয়নি। তারা শুধু একটি নোট দিয়ে এত বড় একটি দেশের এক্সটার্নাল ব্যালেন্সে এত বড় একটি চেঞ্জ, এটার কোনো ধরনের ব্যাখ্যা ছাড়া তারা একটি স্টেটমেন্ট প্রকাশ করেছে ব্যালেন্স